আমরা যখন দেশের প্রথম মেট্রো রেল নিয়ে উৎসব করছি, চীন তখন শূন্য থেকে এক একটা আস্ত স্মার্ট সিটি বানিয়ে ফেলছে। বর্তমানে চীনের জিডিপি $18.7 ট্রিলিয়ন, আর বাংলাদেশের মাত্র $450 বিলিয়ন আশেপাশে। এটা শুধু ব্যবধান নয়, এটা আস্ত একটা শতাব্দীর পার্থক্য। কিন্তু আসল রহস্যটা এখানে, 40 বছর আগেও কিন্তু চীন আমাদের মতোই গরিব ছিল। তাহলে তারা পারল কিভাবে? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কি কোনোদিন চীনকে ছুঁতে পারবে? চলুন তলিয়ে দেখা যাক। চলুন কিছু সত্যের মুখোমুখি হই। চীনের মাথাপিছু আয় বর্তমানে $13,000 উপরে, যেখানে বাংলাদেশের মাত্র $2,600। আমরা এশিয়ার 9ম বৃহত্তম অর্থনীতি হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনও আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি $20 বিলিয়ন বেশি। এর মানে হলো তাদের থেকে পণ্য কিনতেই আমাদের সিংহভাগ টাকা চলে যায়। চীনকে টক্কর দিতে হলে আমাদের শুধু ক্রেতা হলে চলবে না, প্রতিযোগী হতে হবে। প্রযুক্তি শুধু কিনলে হবে না, তৈরি করতে হবে। চীন শুধু আইফোন ব্যবহার করেনি, তারা আইফোন কিভাবে বানাতে হয় সেটা রপ্ত করেছে। আজ চীনের অর্থনীতির 10% আসে পিওর ডিজিটাল সেক্টর থেকে, অথচ আমরা এখনও সস্তা শ্রমের উপর টিকে আছি। ভবিষ্যৎ সস্তা শ্রমের নয়, ভবিষ্যৎ হলো অটোমেশন বা প্রযুক্তির। আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে এখন অটোমেটেড বাংলাদেশের দিকে যেতে হবে। পৃথিবী এখন অনেক রোবোটিক হয়ে গেছে। মেঝে পরিষ্কার করার জন্য এই মেশিনগুলো ইউজ হয়। বিভিন্ন শপিং মলে বা এয়ারপোর্টে গেলে আমরা দেখতে পাই যে রোবটস হচ্ছে যে পরিষ্কার করছে, মানুষ কাজ করছে না। সো রোবট এসে মানুষের চাকরি খেয়ে ফেলছে সবাই বলে, বাট এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে আসলে কীভাবে মানুষ ছাড়াও অনেক কাজ করা যায় রোবোটিক্সের মাধ্যমে। দ্বিতীয় কৌশল, আর্থিক স্বনির্ভরতা। চীন আমাদের অবকাঠামো খাতে $7 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। এটা আমাদের জন্য ভালো, কিন্তু সারা জীবন ঋণের উপর ভর করে চলা সম্ভব নয়। চীনের গোপন শক্তি হলো তাদের ট্যাক্স টু জিডিপি রেশিও, যা 20%-এরও বেশি, যেখানে আমাদের হার মাত্র 7.3%। আমাদের এমন একটা ব্যবস্থা দরকার যেখানে বিত্তবানরা সঠিক কর দেবে, যাতে নিজেদের মেগা প্রজেক্ট আমরা নিজেরাই করতে পারি। তৃতীয় কৌশল হতে পারে সার্টিফিকেট নয়, কারিগরি দক্ষতা। চীন বছরে শিক্ষা খাতে প্রায় $700 বিলিয়ন ব্যয় করে, যার মূল লক্ষ্য হল বিজ্ঞান, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং। আমাদের শুধু পাঠ্য বই মুখস্থ করলে হবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সে দক্ষ হতে হবে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীকে চীনে উন্নত শিক্ষার জন্য পাঠিয়ে সেই জ্ঞান দেশে ফিরিয়ে আনতে হবে। সবশেষে আমাদের অবস্থানকে কাজে লাগাতে হবে। চীন তাদের সমুদ্র উপকূলকে ব্যবহার করে বিশ্বের কারখানা হয়েছে। বাংলাদেশও হতে পারে ভারত মহাসাগরের প্রধান গেটওয়ে। পদ্মা সেতু বা কর্ণফুলী টানেলের মতো অবকাঠামোকে ব্যবহার করে আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। শুধু টি-শার্ট রপ্তানি করে আমরা চীন হতে পারবো না। আমাদের ইলেকট্রনিক্স এবং আধুনিক ঔষধ শিল্পে বিশ্ব বাজার দখল করতে হবে। চীন রাতারাতি পরাশক্তি হয়নি, এর পিছনে ছিল 40 বছরের কঠোর শৃঙ্খলা আর দূরদর্শী পরিকল্পনা। আমাদের জনশক্তি আছে, মেধা আছে, আর আছে অদম্য আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আজ সেই কঠিন সিদ্ধান্তগুলো নিতে প্রস্তুত? আপনার মতে বাংলাদেশের উন্নয়নের সবথেকে বড় বাধা কি? দুর্নীতি নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আরও জানতে ট্রাভেল অ্যান্ড টুইটিপস সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।